বিরোধিতায় আজকে তৃণমূল কংগ্রেসের মেগা মিছিল হলো। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে মিছিল হয়। আজকে সুর আরো ছড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে বলেন, একজন যোগ্য ভোটারের নাম বাদ গেলেই বাংলার ক্ষমতা দেখাবে তৃণমূল। 7 জনের মৃত্যু হয়েছে, যখন ইচ্ছে বাংলাদেশি বলে পাঠিয়ে দিচ্ছে, এর জবাব দেব। 7 জনই যোগ্য ছিল, দিল্লিতে গিয়ে ক্ষমতা দেখাবে বাংলা। এসআইয়ের আতঙ্কে মৃত্যুর অভিযোগে কমিশন এবং বিজেপিকে একযোগে আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জুন মাসে যখন এসআইয়ের নোটিফিকেশন করেছিল, যে জুন মাসে তৃণমূল কংগ্রেস তার অবস্থান স্পষ্ট করে বলেছিল যে একটা যোগ্য ভোটারের তালিকা থেকে যদি নাম বাদ যায়, বাংলার ক্ষমতাটা কি দিল্লির জমিদারদের দিল্লির বুকে এবং দিল্লির মাটিতে তৃণমূল কংগ্রেস দেখাবে। এই যে 7 জন আত্মহত্যা করে মারা গেছে, প্রাণ দিয়েছে, সবার ভোটার তালিকায় নাম ছিল। যখন ইচ্ছা যাকে ইচ্ছা বাংলাদেশি বলে আখ্যায়িত করে ডিপোর্ট করে দিচ্ছে। একটা অন্তঃসত্ত্বা মহিলা, তার 6 জন পরিবারের সদস্য সহ তাকে, যেখানে হাইকোর্ট রায় দিয়েছে তার মায়ের ভোটার তালিকায় নাম রয়েছে, তার বাবার ভোটার তালিকায় নাম রয়েছে, 2002-এর খসড়া তালিকায় নাম রয়েছে, তাকে বাংলাদেশি বলে ডিপোর্ট করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। এর জবাব বাংলা দেবেই। এবং নেত্রীকে আমি শ্রদ্ধা জানিয়ে তার অনুমতি চেয়ে আমি আপনাদের বলছি, এই যে 7 জন প্রাণ দিয়েছে সবাই যোগ্য ছিল, ভোটার তালিকা থেকে সবার নাম বাদ গেছে। আগামী দিন তৃণমূল কংগ্রেস দিল্লি যাবে এবং এসআইআর এর প্রতিবাদে বাংলার ক্ষমতা কি সারা ভারতবর্ষকে দেখাবে। দিল্লি যাওয়ার জন্য প্রস্তুত থাকুন। আগে যখন মানুষ ভোট দিত, মানুষ ভোট দিয়ে সরকার নির্বাচিত করত, আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার এখন পছন্দের ভোটার বেছে নিচ্ছে। ফের এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ উঠেছে। এসআইআর আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর অভিযোগ তৃণমূলের মৃত শেখ সিরাজউদ্দিন, রামনগর 1 নম্বর ব্লকের কাটাবনির বাসিন্দা। কাগজপত্র ঘাঁটতে গিয়ে ওই ব্যক্তির হাতে পড়ে যায় তার বাবার ভোটার কার্ড। বাবার নামে ভুল থাকায় আতঙ্কে মৃত্যু, দাবি তৃণমূলের। দীঘাতে তার একটা হোটেল আছে, টোকিও ইন বলে, সেই হোটেলে তিনি ব্যবসা করতেন। এখানে পরশুদিন বাদে কালকে এখানে এসআইআর নিয়ে কাগজপত্র, তাদের কি কি কাগজপত্র আছে তারা ঘরে দেখছিলেন। দেখার পরে ওনার বাবার নামটা একটা ভুল হয়েছে। সেই ভুল হওয়ার পরে সবাই আলোচনা করছিলেন। আলোচনা করার পরে তিনি অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হয়ে যাওয়ার পরে তিনি মারা যান হসপিটালে নিয়ে যাওয়ার পরে। এটা এই যে এসআইআর নিয়ে যে আতঙ্কটা মানুষের মধ্যে আজকাল ছড়িয়েছে, সেই আতঙ্কের জোরে উনি সেখানে অসুস্থ হয়ে পড়েন। তার কাগজপত্র, তার বাবার নামটা একটা জায়গায় ভুল হয়ে গেছিল, সেটা সংশোধন করার উপায় ছিল, কিন্তু সেক্ষেত্রে তিনি সেই আতঙ্কে ভুগে তিনি সেখানে স্ট্রোক হয়ে হার্ট অ্যাটাক হয়ে যায়। হার্টে হয়ে পরে হসপিটালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা।